নমস্কার বন্ধুরা, আমি রাখি স্টোরিজে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজ আমি একটা আলু ভিন্ডির একটা খুবই সহজ একটা রেসিপি শেয়ার করেছি। তো এর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে বেশ লম্বা লম্বা আকারে কেটে নিলাম। এবার আমি ভেন্ডিগুলোকেও কেটে নিচ্ছি। ভেন্ডিগুলো বেশ একটু বড় বড় করে কাটছি, আলু ভেন্ডি সবজির জন্য যেমন লাগে। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি। আগে প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। কড়াইয়ে খানিকটা তেল দিয়ে আমি আলুটা ভেজে তুলে রেখে দিলাম। এবার আমি ওই কড়াইয়ে ভেন্ডিটা ভেজে নিচ্ছি। ভেন্ডিটাও একটু ভেজে নেব। খুব ভালো করে আমি ভেন্ডিটা ভেজে নিচ্ছি। তো আমার ভেন্ডিটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, তো আমি তুলে রেখে দিয়েছি। এবার আমি ওই কড়াইয়ে আরও খানিকটা তেল দিলাম। তেল দিয়ে আমি একটু চিনি দিয়েছি, একটু কালার আনার জন্য। তো আমি একটু কালার করব বলে একটু চিনি দিলাম। চিনিটা একটু যতক্ষণ না মেল্ট হচ্ছে, মেল্ট হয়ে গেছে। এবার আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর আরও খানিকটা নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরেই আমি সব মশলাগুলো দিয়ে দেব। তো আমি হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো, আর একটু টমেটো কেচাপ দিলাম, যাতে একটু টক ঝাল ব্যাপারটা আসে। এরপর আমি এবার মশলাটাকে কষিয়ে নেব। হ্যাঁ, একটু নুনও দিলাম, একটু নুন একটু চিনি দিলাম। গ্যাসের ফ্লেমটা কম করেই রেখেছি। একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। খুব ভালো একটা কালার এসেছে, দেখুন বন্ধুরা। তো আমি ভেন্ডিগুলোকেও দিয়ে দিলাম। ভেন্ডিগুলো দেওয়ার পর এবার আমি একটু ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। তো আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তো এবার আলু আর ভেন্ডি একসাথে সেদ্ধ হবে, তার জন্য আমি এবার চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো আমি চাপা দিয়ে আরও খানিকটা রান্না করে নেব। তো তরকারির ঝোলটা অনেকটাই কমে এসেছে। এবার আমি আর একটু নাড়াচাড়া করে সবজিটাকে একটু শুকিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার হয়েছে। খুব কম তেল মশলাতে রান্নাটা হয়ে যায়। আর গরমে তো ভেন্ডির সবজি তো সবার খুব ফেভারিট। তো আমার সবজিটা অলমোস্ট হয়ে গেছে।
তো তরকারিটাকে আমি আর একটু শুকিয়ে নেব। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। তো আমার রান্নাটা হয়ে গেছে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।